নমস্কার, শুভ দুপুর। এই শুভ দুপুরের শুভক্ষণে জাস্ট দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরব। সেটা হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করছেন যে আচ্ছা, যারা স্টোন পড়তে পারবে না, যাদের ক্ষমতা নেই, তাহলে তারা কি কোনো দিন জীবনে ডেভেলপ করতে পারবে না, বা সেই গ্রহদশা থেকে বেরিয়ে আসতে পারবে না? দারুণ প্রশ্ন। নিশ্চিতভাবে আপনার মনেও এই প্রশ্নটি ভেসে উঠেছে। হ্যাঁ, আমি আপনাদের সকলকেই স্মরণ করিয়ে দিই, কারণ কমন কমন কথা যখন মানুষ জিজ্ঞেস করে, তখন এই প্রশ্নগুলো মানুষের মনের মধ্যেও লুকিয়ে থাকে, কিন্তু সেটা হয়তো তারা জিজ্ঞাসা করবার জায়গা খুঁজে পায় না। আসলে একটা নির্দিষ্ট সময় থাকে, ধরুন অমাবস্যা 23 ঘন্টা বা 24 ঘন্টা, একটা নির্দিষ্ট সময় পরে একা একাই সেটা আবার অন্য পক্ষে চলে যায়। তৃতীয়া, চতুর্থী, প্রতিপদ, একাদশী, দ্বাদশী, প্রত্যেকটা একটা নিঘণ্ট থাকে। সেই নিঘণ্ট অনুযায়ী তারা কিন্তু পর্যায়ক্রমে চলতে থাকে, কারণ পৃথিবী একটা ভাসমান গ্রহ, সে সূর্যের চারিদিকে ঘুরছে, ফলে কোথাও সূর্য, কোথাও রাত্রি, কোথাও দিন, কোথাও রাত্রি। এমত অবস্থায় কারোর ভাগ্য আজকে খারাপ, আবার সেই রেখাগুলোর যে পরিবর্তন, যে গ্রহগুলোর স্থানান্তর, ভ্রাম্যমান গ্রহগুলো প্রত্যেকটা সূর্যের চারিদিকে তারা পর্যায়ক্রমে ঘুরছে, কাজেই তাদের যে কুপ্রভাব বা সুপ্রভাব প্রত্যেক মানুষের উপরই পড়ে। সেটা কখনো বিদ্যমান হয়, কখনো বিদ্যমান হয় না। কারুর বোঝা যায়, কারুর ক্ষেত্রে হয়তো বোঝা যায় না। যারা প্রচুর প্রপার্টির মালিক, তারা হয়তো সেটা বুঝতে পারে না, ফলে তারা বিশ্বাস নাও করতে পারে। আবার যাদের হীনমন্যতায় ভুগছে বা সেই রকম ব্যবস্থা নেই, অবস্থা নেই, তাদের হয়তো সেটা মনে হয় যে এই বোধহয় হারিয়ে গেল, হাতছাড়া হয়ে গেল, তাহলে আমি চলবো কী করে। তো বিভিন্ন মানুষ তার বিভিন্ন মন এবং তার ভাবনা, তার সমস্ত কিছু নিয়ে প্রত্যেক মানুষই আঁকড়ে ধরবার চেষ্টা করে, বা জড়িয়ে ধরবার চেষ্টা করে, বা সেগুলো রাখবার চেষ্টা করে। তো কাজেই যে আপনি ভাবছেন যে স্টোন না পড়লে আপনার গ্রহ ঠিক হবে না, আপনার ভাগ্য পরিবর্তন হবে না, না, স্টোন না পড়লেও আপনার ভাগ্যের পরিবর্তন হবে। একটা নির্দিষ্ট সময় পরে সেই গ্রহটা অন্য অন্য জায়গায় স্থানান্তরিত হয়। আমাদের যে রাশিগুলো রয়েছে, মানে দ্বাদশ রাশি, সেই দ্বাদশ রাশি, দ্বাদশ মাস, বিভিন্ন ক্ষেত্র সময়ে অক্ষাংশ, দ্রাঘিমাংশ থেকে শুরু করে বিভিন্ন কিছুর উপর নির্ভর করে যে পঞ্জিকা হয়, সেই পঞ্জিকা অনুযায়ী আমাদের জ্যোতিষ চর্চায়ও কিন্তু সেটা একটা হিসেব থাকে। তো ফলে সেটা আপনার কেটে যাবে। আর তাছাড়া আপনি রেমেডি চেয়েছেন, বলছেন যে আমি স্টোন কিনতে পারবো না, পাথর কিনতে পারবো না, এটা পড়তে পারবো না, ওটা পড়তে পারবো না, তাহলে আমি কি করব? হ্যাঁ, আপনি মানসিক প্রশস্তির জন্য, মানসিক প্রশান্তির জন্য আপনি ধরুন কিছু বার বিশেষে আপনার যে গ্রহগুলো দুর্বল রয়েছে, যে গ্রহটি আপনার দুর্বল রয়েছে, আপনার কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী যার কাছেই গিয়েছেন আপনি, সে আপনাকে যদি বলে থাকে যে আপনার শুক্র খারাপ, তাহলে আপনি শুক্রবার করে কালো ড্রেস পরতে পারেন। এটা আমার প্রেডিকশান। এবার আপনার যদি সেটা ভালো মনে হয়, আমার মনে হয় ভালো হতে পারে। আবার শুধু কালো ড্রেস এক শুক্রবার পরলেই যে হবে তার কোনো মানে নেই। আপনি লং টাইম ধরে সেটা পড়তে থাকুন, অন্তত মানসিক মনোবলটা অন্তত বৃদ্ধি পাবে। কারণ যদি লাইট থেরাপি হয় স্টোনটা, তাহলে এই যে গায়ের যে বস্ত্র, সেটাও কিন্তু একটা লাইট থেরাপি। আমরা যদি ভেবে থাকি যে আমার শনি দুর্বল, তাহলে আপনি বেগুনি রশ্মি সূর্য থেকে যেটা আসে, আল্ট্রাভায়োলেট কালার, তো আপনি সেই কালারগুলো আপনার দেহে পরিধান করতে পারেন। আপনি বেগুনি, নীল, আকাশি, এই সমস্ত রঙের বস্ত্র আপনি নিশ্চিতভাবে পরতে পারেন শনিবার করে। যদি আপনার রবি দুর্বল হয়ে থাকে, যদি কেউ বলে থাকে, বা আপনার যদি মনে হয়ে থাকে, তাহলে পরে আপনি মেরুন কালার, ঠিক গোলাপি কালার, বা দুধে আলতা কালার, এই সমস্ত ড্রেস আপনি পরতে পারেন। মানে ডালিমের ভেতরের যে বীজটা থাকে, ফলটা থাকে, সেই যে কালারটা, সেটাকে ম্যাচ করে, ম্যাজেন্ডা কালারকে ম্যাচ করে আপনি সেটা
গায়ে পরিধান করতে পারেন। সেটা আপনাকে রবিবার করে করতে হবে। এবার সোমবার আপনি কোন ড্রেস পরবেন? সোমবারে আপনি সাদা ড্রেস পরতে পারেন, সাদা শুভ্র, সাদাকে বেস করে আপনি বিভিন্ন কালার করতে পারেন। মঙ্গলবার আপনি খয়েরি বা লাল এইরকম ড্রেস আপনি পরিধান করতে পারেন। বুধবারে আপনি সবুজ বা শ্যাওলা, গ্রিন কালার, যে যেটাই বলুন না কেন, এরকম কালারের ড্রেস পোশাক আপনি ব্যবহার করতে পারেন। তো বৃহস্পতিবার আপনি গোল্ডেন কালার, ইয়েলোকে ম্যাচ করে বা তার আশেপাশে যে কালারগুলো রয়েছে সেগুলো আপনি পরিধান করতে পারেন। তো এইভাবে সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন আপনি ব্যবহার করলে দেখবেন মানসিক যে একটা প্রশান্তি সেটা আপনি পাবেন, বা কিছুটা হলেও আপনার মানসিক পরিবর্তন হবে। মানসিক পরিবর্তন হলেই আপনার কাজের পরিবর্তন হবে। কাজের পরিবর্তন হলেই কিছু ক্ষেত্রে আপনি পজিটিভ দেখতে পাবেন। সব ক্ষেত্রে যে পজিটিভ আসবে তার তো মানে নেই, কিছু তো নেগেটিভ থাকবেই। কারণ আপনারা সবাই জানি যে ভাত খেতে বসলে দু একটা ভাত নিচে পড়তেই পারে। তো আপনার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন আপনার সবসময়ের জন্য শুভক্ষণ হবে, শুভ সময় হবে, শুভ দিন আসবে, সেটা তো ভাবা মানে সেটা একরকম নিজেকে বিব্রত করে ফেলা। তো কাজেই আপনার এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আপনার জীবনকে অতিবাহিত করতে হবে। আপনি প্রথম দিন যখন পৃথিবীতে এসেছেন সেই দিন থেকে যেভাবে লড়াই সংগ্রাম শুরু করেছেন, আজকের দিন অদ্যাবধি আপনাকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই জীবন অতিবাহিত করতে হবে। এবং শেষ মুহূর্তে যখন আপনার প্রাণ উৎসাহগত, প্রাণ যায় অবস্থা, তখনও কিন্তু মৃত্যুর সঙ্গে আপনাকে পাঞ্জা লড়তে হবে। কাজেই আমাদের এই পাঞ্জা লড়া ছাড়া, আমাদের সংগ্রাম ছাড়া এই মানব জন্ম নয়, শুধু কোনো জন্মই নয়, প্রত্যেকেরটাই একই সিস্টেমেই চলে, কিন্তু তাদেরটা বোঝা যায়, কারোরটা বোঝা যায় না। গাছের যখন প্রাণ চলে যায়, গাছ যখন কাষ্ঠের রূপ নেয়, তখন কিন্তু সে দীর্ঘদিন ধরে, দীর্ঘ সময় ধরে সে যন্ত্রণায় হয়তো ভেতরে ভেতরে ছটফট করে, যেটা স্যার জগদীশচন্দ্র বসু বুঝতে পেরেছিলেন। আমাদের মতোই অতি নগণ্য মানুষ, অতি ক্ষুদ্র মানুষের পক্ষে হয়তো সেই দৃষ্টি দিয়ে আমরা অনুভব করতে পারি না। কাজেই সকল প্রাণীরই একই প্রাণ, একই রকম কষ্ট, যন্ত্রণা ভোগ করতে হয়। আপনি সব কিছু পজিটিভ আশা করলে সব কিছু পজিটিভ হবে এমনটি নয়, তবে ঘাবড়াবারও কিছু নেই। কারণ মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই যে কবিতাগুলো যারা কবি সাহিত্যিক লিখে গেছেন, তো তারা তো আর এমনি এমনি লেখেননি, এত বছর আগে লিখেছেন। আজকে সেটাকেও আমাদের সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু মিলেই যাচ্ছে। বিভিন্ন প্রসঙ্গে তাদের কথাগুলো আমাদের বলতেই হচ্ছে। হতাশ হবার কিছু নেই, ধৈর্য হারাবার কিছু নেই। ধৈর্য মহত্বের অন্যতম গুণ। আর আপনি যখন দেখছেন যে আপনার সবসময় নেগেটিভ হচ্ছে, লস হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে, শুধু হওয়া কাজগুলো হচ্ছে না, এরকম যদি পরিস্থিতি কখনো তৈরি হয়, আপনি কিছুটা সময় স্টে করে যান, কিছুটা সময় স্টে করেন, নতুন কিছু করার থেকে একটু বিরত থাকুন। কারণ আপনি বিব্রত না হয়ে সেটাকে বিরত রাখা ভালো একটু সময়। কারণ ঝড়ের সময় আপনাকে কোনো আস্তানায় দাঁড়িয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। কাজেই যখন দেখছেন উতাল পাতাল অবস্থা, তখন আপনি একটু নীরবে কোনো এক জায়গায়, নির্দিষ্ট জায়গায় আপনি স্টে করুন। কিছুক্ষণ যখন বুঝতে পারবেন যে এখন ঝড় থামা অবস্থা, আপনার এখন কাজ করার প্রয়োজন, আপনি তখন সুন্দরভাবে আপনার কাজ করতে শুরু করুন এবং সাফল্যের শীর্ষে পৌঁছতে পারবেন। তো এইরকমভাবেই আপনাকে পরামর্শ করে, আপনাকে আপনার মনের সাথে লড়াই করে, আপনার বিবেকের সঙ্গে লড়াই করে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। তবে মনে রাখতে হবে, এই সুন্দর পৃথিবী সবাই তো আর সবার কাছে হতে পারে না, আর সবাই সবাইকে ভালো পরামর্শও দেয় না। কাজেই আপনি ভালো পরামর্শ যেখানে পাবেন সেখানে নিশ্চিতভাবে যাবেন। আপনার বিবেক যাকে বলবে যে না, এখানটায় যাওয়া আমার জরুরি, এখানটায় গেলে আমি শান্তি পাবো, এখানটায় গেলে আমি সুপরামর্শ পাবো, নিশ্চিতভাবে আপনি সেখানে যেতে পারেন। তো আমাদের সঙ্গে যদি কোনো রকম পরামর্শ করতে হয় জ্যোতিষ বিষয়ক কোনো ব্যাপারে, তাহলে কিন্তু আপনাকে আসার আগে অবশ্যই ফোন করে আসতে হবে। ফোন নম্বরটি লিখে নিন 94344944
9434497707। আগের নাম্বারটি ভুল বলেছিলাম, 9434497707। আশা করি লেখা হয়ে গেছে। তো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনি আপনার সমস্যা সম্পর্কে যদি আমাদের সঙ্গে আলোচনা করতে চান, কিছু পারিশ্রমিক আপনাকে বহন করতে হবে, যেহেতু সময়ের মূল্য রয়েছে। তো সেই সময়ের মূল্য হিসেবে আমরা প্রত্যেকের কাছে 200 টাকা প্রার্থনা রাখি। তা আপনাকে কিউআর কোডে সেই 200 টাকা আমাদের মানে দিতে হবে, বা সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। কারণ একটা প্রত্যেক মানুষেরই খরচের একটা ব্যাপার থাকে, তাছাড়া সময়ের একটা ব্যাপার থাকে। আমি নিশ্চিতভাবে আপনার পেছনে যখন সময় নষ্ট করব, অপচয় করব বা সময় ব্যয় করব, আমার তার বিনিময়ে কিছু পারিশ্রমিক প্রয়োজন রয়েছে। তো সেই পারিশ্রমিক আপনি যখনই 200 টাকা আমার কিউআর কোডে দিয়ে দেবেন, আপনি নিশ্চিতভাবে আপনাকে হোয়াটসঅ্যাপে পরামর্শ দেওয়া হবে। আমার পক্ষে যতটা সম্ভব নিশ্চিতভাবে আমি আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। মানসিক দিক থেকে আমি আপনার পাশে আছি, পাশে থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটা মুহূর্ত আপনার সুন্দর হোক, প্রত্যেকটা দিন আপনার সুন্দর হোক, আর প্রত্যেকটা কাজে আপনার সাফল্য আসুক, এই প্রার্থনা রেখে আজকের বক্তব্য এখানে শেষ করছি। বাই, আবার দেখা হবে।